গভীর জঙ্গলের মাঝখানে ছিল একটা পুরনো ভেঙে পড়া স্কুলবাড়ি। লোকেরা বলতো, যে রাতে স্কুলের ঘণ্টা বাজে সে রাতে ওখানে কেউ থাকে না, থাকে ছায়া। একদিন ৩ বন্ধু রিফাত, সোহান আর তানিয়া দুষ্টুমি করে ঠিক করল রাতে সেই স্কুলে যাবে। মধ্যরাত ঘনিয়ে আসছে, চারদিকে শুধু হাওয়ার শোঁ শোঁ শব্দ। তারা টর্চ জ্বালিয়ে স্কুলের ভেতরে ঢুকল। হঠাৎ টং 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 পুরনো লোহার ঘণ্টাটা নিজে নিজেই বাজতে শুরু করল। তানিয়া ভয়ে ফিসফিস করে বলল, কে কে বাজালো এগুলো? ঠিক তখনই করিডোরের একদম শেষে দেখা গেল লম্বা একটা ছায়া। কোনো মাথা নেই, হাত নেই, শুধু একটা কালো মোচড়ানো অবয়ব। ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে আসতে লাগল। মাটিতে টেনে আনা কাগজের মতন শব্দ, সর সর। রিফাত টর্চটা ছায়ার দিকে ধরল, আর সাথে সাথে টর্চ নিভে গেল। পুরো স্কুল অন্ধকার। হঠাৎ ছায়াটা ফিসফিস করে বলল, এত রাতে এখানে কেন এসেছ? ৩ জন চিৎকার করে দৌড় দিতে গেল, কিন্তু দরজা হঠাৎ নিজের থেকেই বন্ধ হয়ে গেল। তাদের পেছনে ছায়াটার পায়ের টানাটানি শব্দ, ঠক ঠক ঠক। ঠিক যখন ছায়াটা তাদের ছুতে যাবে, স্কুলের বাইরে আজান ভেসে আসল, আল্লাহু আকবার। আর মুহূর্তেই ছায়াটা মিলিয়ে গেল ধোঁয়ার মতো। দরজা খুলে গেল, তারা ছুটে বেরিয়ে এলো বাইরে। পরদিন গ্রামবাসীরা বলল, ওই স্কুলের মাস্টার মারা গিয়েছিল একই রাতে, ঘণ্টা বাজতেই। বলতো তার ছায়া নাকি এখনও স্কুলে হাঁটে। এই কথাটা শুনে এখনও ৩ বন্ধুর গা কাঁপে, কারণ তারা জানে ছায়াটা বাস্তব ছিল। আর আজও মধ্যরাতে ঘণ্টা বাজলে স্কুলের ভেতর দিয়ে একটা কালো ছায়া হাঁটে।